এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তারপর দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে আইসিডিএসের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, যেখানে 36,000 পদে অনলাইন আবেদন শুরু হলো। 36,000 পদে তোমরা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। এখানে আবেদনের লাস্ট ডেট 18/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 18 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হচ্ছে। তোমাদের রাজ্যের যে তোমার 36,000 শূন্যপদ ছিল আইসিডিএসের ভ্যাকান্সি, যেখানে তোমাদের আইসিডি কর্মী এবং সহায়িকা এই দুটো পদের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি পাবলিশ করছে। 23 জেলা থেকে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024-এর নিয়োগ শুরু হলো। 23 জেলার ব্লকে ব্লকে নিয়োগ শুরু। 36,000 শূন্যপদ, লাস্ট ডেট 18/9/2024। উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবে। এই ভিডিওতে আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকেই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটি হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে অনলাইনে আবেদনের জমা শুরু তারিখ দেখতে পাচ্ছ। তোমাদের যেখানে অনলাইন আবেদনের তারিখ দিয়েছে 21/8/2024 থেকে, অর্থাৎ আগস্টের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। যেখানে অনলাইনে আবেদনের জমা করার শেষ তারিখ দেখতে পাচ্ছ 18/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 18 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে উপরে শেষ তারিখ সীমার উপরে মানে তোমাদের বয়স সীমা মধ্যে ক্যালকুলেট করাবে। যেহেতু তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে, সার্ভার বন্ধ হয়ে গেলে কেউ তোমরা আবেদন করতে পারছো না। তোমাদের 18 তারিখের আগে প্রত্যেকে অনলাইনে তোমরা 23 জেলা থেকে অনলাইনের মধ্যে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এখানে আবেদনের কোনো রকম মূল্য দিতে হচ্ছে না। এখানে যখন তুমি আবেদন করবে প্রথমত অফিসে ভিজিট করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে যখন তুমি ক্লিক করবে তখন নিজের পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, তারপরে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে পারবে। এইখানে তোমরা অনস্ক্রিন প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে আবশ্যিক শর্তাবলী কি উল্লেখ করা হয়েছে। এখানে যারা আবেদন করবে আবেদনকারীদের বয়সসীমা, এখানে তোমাদের বললাম যে কী হিসেবে বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে 18/9/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে তোমাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এর মধ্যে বয়স তোমাদের 18 থেকে 35-এর মধ্যে এজ লিমিট হতে হবে, তারপরে আবেদন কিন্তু করতে পারছো। এইখানে তোমাদের দেখতে পাচ্ছ 21/8/2024 নোটিফিকেশন পাবলিশ করছে। এখানে কারা কারা আবেদন করতে পারছো, যারা UR/ST প্রার্থী রয়েছে এবং তোমার OBC A, OBC B, EWS, PWD ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য। তোমাদের যেটা তোমাদের জন্ম বা ডিউবি সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিক স্বীকৃতি সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে, তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পরীক্ষা তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই হিসাবে তোমাদের এজ লিমিটটি ক্যালকুলেট করাবে। এর মধ্যে যাদের বয়স প্রমাণপত্র হিসাবে সঠিক থাকবে তারা এখানে আবেদন করতে পারবে এবং তাদেরই এখানে তোমরা মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তুই কাউন্সিল থেকে মানে উচ্চ মাধ্যমিক পাস করছো আবেদন করতে হবে। সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। এইখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী বাসিন্দা, তুমি যে এলাকায় বসবাস করছো সেই এলাকার তোমাদের বাসিন্দা হতে হবে, তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সহায়িকার যে নিয়োগ করাচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, তোমাদের কিন্তু জেলা ভিত্তিক এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিকভাবে নিয়োগটি করাচ্ছে। যখন তুমি আবেদন করবে আইসিডিএসের প্রকল্পের জন্য তোমাদের অবশ্যই গ্রাম পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের এই স্থায়ী বাসিন্দা তোমার প্রমাণ হিসাবে কী পত্র দেখাতে পারবে। এখানে তোমাদের কী লাগছে দেখতে পাচ্ছ, স্থায়ী বাসিন্দা হিসাবে তোমরা দেখতে পাচ্ছ EPIC মানে তোমাদের মানে সর্বোচ্চ ভোটার কার্ড থাকতে হবে পার থেকে দেওয়া। তোমাদের লোকসভার সদস্য বা জেলা সভাপতি
কাছে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে যে তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। তোমাদের দেখছো কাউন্সিল কমিশনার, যেখানে পঞ্চায়েত সমিতি এবং সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা শাসক বা তোমরা এই মহকুমা শাসক, এই সমস্ত ঠিকানায় তোমরা প্রত্যেকেই যে তুমি স্থায়ী বাসিন্দার সেই সার্টিফিকেটটি তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ তোমাদের আইসিডিএসে যারা ফর্ম ফিল আপ করবে। এখানে কিছু তথ্যর উল্লেখ করা হয়েছে। এখানে নিয়োগ পদ্ধতি মানে কীভাবে নিয়োগটি করাবে, এখানে সকল আবশ্যিক শর্ত পূরণ করতে হবে। যারা আবেদন করবে, আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে। প্রথমত তোমাদের টোটাল পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথম লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, এবং তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর তোমাদের কোনো থাকছে 10 নম্বরের ভাইবা অর্থাৎ ইন্টারভিউ। এখানে কত পেলে পরীক্ষায় পাস করবে, কোনো প্রার্থীদের লিখিত পরীক্ষা ন্যূনতম 30 নম্বর পেলে তারা পরীক্ষায় পাস করবে। এখানে পরীক্ষা তোমাদের ভাইবা যেটা হবে এটা 10 নম্বরের কিন্তু ভাইবা হচ্ছে। এখানে তোমরা প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমাদের ভাইবা থাকবে। টোটাল যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাইবার পর এখানে কোনো নেগেটিভ মানে 2 ঘন্টা তোমরা প্রত্যেকেই সময় পাচ্ছ। এখানে 2 ঘন্টা, এইখানে পরীক্ষার সময় তোমরা প্রত্যেকেই 2 ঘন্টা সময় পেয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ ভাইবা। এই যে ভাইবাটি হবে তোমাদের প্রত্যেকেই ইন্টারভিউ যেতে হবে। এখানে ধরে নাও তুমি লিখিত পরীক্ষায় পাস করছো, 90 নম্বরের লিখিত পরীক্ষায় পাস করলে তুমি ইন্টারভিউ 10 নম্বর যে ইন্টারভিউটা হয় তুমি সেটাতে গেলে না, তাহলে তোমার চাকরি কিন্তু হবে না। আর যখন তুমি আবেদন করবে, আবেদন করার সময় প্রত্যেকে এই যে ছবিটি আপলোড করবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং পাসপোর্ট সাইজের সেম তোমাদের 3 কালারের ছবি কোনো আপলোড করতে হবে। যখন তুমি ছবি আপলোড করবে 3 মাসের পুরাতন হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 6 মাসের পুরাতন হলে তোমরা কেউ কোনো আবেদন করতে পারছো না। যারা 6 মাসের পুরাতন ছবিতে আপলোড করবে তাদের ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট কিন্তু হয়ে যাবে। এখানে ভ্যাকান্সি কী হিসাবে ডাকাও সেটা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যাকান্সির জন্য প্রত্যেক 5 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। একটা ভ্যাকান্সির জন্য প্রত্যেক মানে ইন্টারভিউতে 5 জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে। এই হিসাবে তোমাদের ভ্যাকান্সি থাকছে। মানে এখন যদি তোমাদের 2টা ভ্যাকান্সি থাকে তাহলে তোমরা 10 জন ইন্টারভিউতে ডাক পাবে। এখন যদি তোমার 30টা ভ্যাকান্সি থাকে তোমরা প্রত্যেকে তোমরা ডাক পেয়ে যাচ্ছ। টোটাল তোমরা ডাক পাবে 150 জন মতো পরীক্ষার হলে তোমরা ডাক পাবে ইন্টারভিউর হলে। এখানে আমরা দেখব যে লিখিত পরীক্ষা তোমাদের কত নম্বরের হলো সেটি দেখে দিলাম। এই যে লিখিত পরীক্ষা হবে সেটি তোমাদের মৃত ভাষা আধুনিক 150 শব্দের রচনা লিখতে হবে, যেটা অঙ্গনারী পরিষেবা সম্পর্কে তোমাদের লিখতে হচ্ছে। এটা অষ্টম মানের প্রশ্ন থাকবে, মানে এর যে পাস করছে এটি স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে, যেখানে 15 নম্বরের পরীক্ষা প্রশ্নপত্র লেভেল থাকবে। এখানে দেখতে পাচ্ছ পাটিগণিত থেকে থাকবে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর, নিরাপদ যেখানে রন্ধন জনস্বাস্থ্য তোমার থাকছে, এখানে পরিচ্ছন্নতা 15 নম্বরে থাকবে। এখানে ইংরেজি ভাষা প্রাথমিক সাধারণ ইংরেজি, যেখানে ভাষা জ্ঞান সরল উন্নত 8ম মানের 20 নম্বরে, সাধারণ জ্ঞান থাকবে 20। সর্বমোট তোমাদের 90 নম্বরে এখানে পরীক্ষা দিতে হবে। এখানে যারা 90 নম্বরের পরীক্ষার মধ্যে তুমি 90 নম্বরের পরীক্ষা দিলে এবং তুমি 30 নম্বর পেয়েছো, তাহলে তুমি ইন্টারভিউ এবং ভাইভাতে ডাক পেয়ে যাবে। এখানে কর্মক্ষেত্রে কি উল্লেখ করা আছে, যারা আবেদন করবে প্রত্যেকেই তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে। এখানে যারা আইসিডিএস পদে আবেদন করতে চাচ্ছ তোমাদের নিজের যে গ্রাম পঞ্চায়েত এবং এলাকা ভিত্তিক তোমরা জব পোস্টিং প্রত্যেকে পাচ্ছ, আর সেগুলোতে অন্তর্ভুক্ত হতে হবে, তারপরে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে প্রশিক্ষণ, এখানে দেখতে পাচ্ছ কাজ করার, যেখানে তোমাদের নিজের মতো নিজের ইচ্ছা ভিত্তিক তোমরা কোনো কাজ পাবে না, সেটা সরকার থেকে যে আবেদন যারা করবে আবেদন করার পর সরকার যে ভিত্তিক তোমাদের ডিউটি দিবে, মানে যে জায়গায় তোমাদের পোস্টিং দিবে অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে সেই জায়গায় তোমাদের পোস্টিংয়ে কিন্তু কাজ করতে হবে। 7 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা হয়েছে, এখানে একবার চেক আউট করে নিতে পারো। 8 নম্বর পয়েন্টে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারি নির্দেশনা অনুযায়ী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে 65 বছর পূর্ণ হলে তোমরা বাধ্যতামূলক যে কর্মজীবন অবসান ঘটবে, অর্থাৎ তোমরা 65 বছর জমলে তোমরা চাকরি থেকে রিটার্ন কিন্তু পেয়ে যাবে। 65 বছর জমলে তোমরা চাকরি থেকে প্রত্যেকে রিটার্ন পেয়ে যাবে। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে জাতিগত তোমাদের কোনো প্রমাণপত্র লাগবে। যারা দেখতে পাচ্ছ প্রতিবন্ধী সার্টিফিকেট, অর্থাৎ যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে প্রত্যেকটি সার্টিফিকেট লাগবে। তুমি এসসি সার্টিফিকেট এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাহলে তোমাদের এসসি সার্টিফিকেট লাগবে। দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি বি টোটাল এখানে সার্টিফিকেট কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে তোমরা চাইলে প্রত্যেকে চেক আউট করে নিতে পারো। প্রত্যেকটি সার্টিফিকেটে ম্যান্ডেটারি যখন তুমি ফর্ম ফিল আপ করবে, এখানে যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটি সার্টিফিকেট প্রত্যেকেরই ম্যান্ডেটারি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম যে এখানে আবেদন কিভাবে করবে। আবেদন করার পরে জন্য এই অফিসের ওয়েবসাইটে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে প্রত্যেকে ক্লিক করতে পারো। এটা হলো আবেদনের 21/8/2024 থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে 18/9/2024 পর্যন্ত আবেদন চলবে। এইখানে তোমাদের প্রথমত
প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন তুমি ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের প্রথম রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে যে তোমার অ্যাপ্লাই ফর্ম, সেটি তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের প্রিন্ট আউট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমাদের রাখিয়ে দিতে হবে নিজের কাছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি উল্লেখ করেছে, অনলাইনে দরখাস্ত সময়ে নিম্নলিখিত প্রমাণপত্র প্রত্যেকেই নকল স্কিম কপি কিন্তু আপলোড করতে হবে। প্রত্যেকেই তোমাদের যেটা অরিজিনাল সেটি তোমাদের স্কিম করে আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে আবশ্যিক নথি সমূহ লিস্ট, এখানে দেখতে পাচ্ছ কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে। এখানে ডকুমেন্ট কী কী চাওয়া হয়েছে, এই ডকুমেন্টগুলো যাদের থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের জন্ম সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তুমি উচ্চ মাধ্যমিক যে পাস করছো তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে। আর এখানে চাইছে তোমাদের ভোটার কার্ড এবং তোমাদের স্থায়ী বাসিন্দার সংবাদ মানে সার্টিফিকেট, এটা ম্যান্ডেটারি। জাতিগত কোন জাতি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি, কোনো জাতিগত থেকে বিলং করলে তার জাতির সার্টিফিকেট। এবং এখানে প্রতিবন্ধী যারা এখানে তাদের সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন। যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে তোমাদের কোনো সার্টিফিকেট প্রত্যেকেরই মার্কসবিন। এগুলো প্রত্যেকটাই ম্যান্ডেটারি যারা আবেদন করবে। এখানে যারা ঠিক দেখে শুনে ফর্মটি ফিল আপ করবে, এখানে কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ 6 মাসের পূর্বের সময়ের মধ্যে যে তলা তোমাদের ছবি থাকবে রঙিন পাসপোর্ট সাইজের মাপের ছবি, যেখানে 25 কেবি থেকে তোমাদের 50 কেবি তোমাদের মধ্যে ছবি আপলোড করতে হবে। যে তোমাদের 180 পিএক্স থেকে তোমাদের 230 পিএক্স অবধি তোমাদের ছবি প্রত্যেকে আপলোড করতে হবে। 3টি কপি ছবি তোমাদের পাসপোর্ট সাইজের। এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে সাদা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকেরই থাকতে হবে। তারপরে এখানে তুমি ফর্ম ফিল আপ করবে। যদি সাদা ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট করে দেবে। আর যারা চশমা থাকতে তারা চোখ স্পর্শ দৃশ্যমান হতে হবে। মানে চশমা পরে থাকলেও তোমাদের মধ্যে দেখা মানে চোখে যে দেখছো সেটি স্পষ্ট দেখা থাকতে হবে। এখানে নীল কালিতে নাম সম্পূর্ণ স্বাক্ষর আপলোড করতে হবে। তুমি যে নিজের নামটি আপলোড করবে সেটি তোমাদের নীল কালি হোক বা কালো কালি হোক, তোমাদের প্রত্যেক 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হচ্ছে। এখানে প্রত্যেকটি তোমাদের ম্যান্ডেটারি এখানে একবার দেখে নেবে। যারা আবেদন করবে সকল আবেদনকারী প্রার্থীদেরকে জানানো আছে যে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত রেজিস্ট্রেশন করবে, তারপর ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর যেটা তোমাদের প্রিন্ট আউট সেটি তোমাদের প্রত্যেকে বার করে রাখবে নিজের কাছে। এবং রচনা তোমাদের বলে দিলাম, সঠিক দরখাস্ত তোমাদের এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে যারা সঠিকভাবে ফর্মটি ফিল করবে তাদের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। যারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে তাদেরই অ্যাডমিট কার্ড আসবে। এবং তুমি সঠিকভাবে যদি ফর্মটি ফিল না করো তাহলে তোমাদের কোনো অ্যাডমিট কার্ড আসবে না। এই যে আইসিডিএসের ভ্যাকান্সি কোথা থেকে পাবলিশ হয়েছে সরাসরি ওই অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে, যেখানে আইসিডিএসের ভ্যাকান্সি জারি করছে। এটা হলো তারিখ, এটা হলো অঙ্গনারী সহায়িকা এবং তোমাদের কিন্তু কর্মীর বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করে নিতে পারো। তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে এখানে বেতন কত টাকা দেবে। এখানে দেখতে পাচ্ছ যে ভাতার পরিমাণ মাসিক টাকা পাচ্ছ 2250 টাকা এবং ভাতার পরিমাণ মাসিক টাকা পাচ্ছ তোমাদের 8550 টাকা। টোটাল তোমাদের এখানে যোগ করে দেখলে এখানে তোমরা টোটাল বেতন পাচ্ছ মানে সর্বকুল মোট বেতন পাচ্ছ 10,800 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। এই বেতনটি তোমাদের আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমাদের বেতনের পরিমাণ বৃদ্ধি পাওয়া হয়েছে। যারা আবেদন করছো তোমরা ওই ভিডিওটি দেখছো, তারা এই ভিডিও তোমরা প্রত্যেকে প্রত্যেকে বোঝাতে পারছি। তুমি যদি ডিটেলে ভিডিও চাও অনলাইনে স্টেপ বাই স্টেপ তারা কমেন্ট করে জানাতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক আউট করো, সেখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, সেখানে সরাসরি গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে আইসিডিএসের কোন কোন জেলা থেকে আবেদন শুরু হয়েছে এখানে উল্লেখ করা আছে। ব্লকে নিয়োগ চলছে, তোমরা সেগুলো দেখে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। আসর প্রত্যেক বুঝেছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।